বাবা দেখো না, পায়ে কাটা ফুটে গেছে। কি, পায়ে কাটা কি করে ফুটলো? চল মনা, আজকে তোকে একজোড়া জুতো কিনে দেবো। ওই বেচারির পা কেটে গেছে, নিশ্চয় বাবা ওর জন্য একজোড়া জুতো কিনে দেবে। এখন আমি আমার বাড়িতে চলে যাই। ভাই দেখুন তো, এই জুতোটা হয়তো আপনার মেয়ের পায়ে ঠিক হবে। মনা পরে দেখতো। হ্যাঁ একদম ঠিক আছে। দাম কত ভাই? ভাই 200 টাকা। মনা আমার কাছে তো এতগুলো টাকা নেই, পরে এসে নিয়ে যাব। এখন বাড়িতে চল। মা আমার জুতোগুলোকে চুরি করে নিয়ে গেছে। তুমি চলো না, একজোড়া আমাকে জুতো কিনে দেবে। আচ্ছা বাজারে চল, তোকে আর একজোড়া জুতো কিনে দেবো। বাবু তোর এই জুতোটা পছন্দ হয়েছে তো? আরে এইগুলো তো তোর জুতো। এই গরিব দাঁড়া বলছি। কেন, কি হয়েছে? তোর মেয়ে জুতো চুরি করেছে, খোল বলছি। মা ও জুতো চুরি করবে কেন? আমি ওকে দিয়ে দিয়েছি। আমি রাস্তায় তখন দাঁড়িয়েছিলাম, আরে ওর পায়ে তো জুতোও নেই। আঙ্কেল একটু দাঁড়ান। কি হয়েছে বাবু বলো। আঙ্কেল আপনি আপনার মেয়েকে জুতো কেন কিনে দেননি? আরে কি বলবো বাবু, জুতোর দাম অনেক বেশি ছিল তো এই জন্য কিনতে পারিনি। টাকার জন্য জুতো কিনতে পারলো না বলে ঘুরে চলে গেল। আমি একটা কাজ করি, আমার জুতোগুলো দিয়ে আসি। আঙ্কেল এগুলো আমার ছোট হয়ে গেছে, এগুলো আপনার মেয়েকে দিয়ে দিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ বাবু। এই নে মোনা, জুতোগুলো পরে দেখতো তোর পায়ে ঠিক হয় কিনা। একদম ঠিক আছে তেও। আরে এই ব্যাপার বাবু, তা আমাকে আগে বলিসনি কেন? আমাকে বললে কি আমি বারণ করতাম?